কারা কারা অতীতে পড়ছো, যে আসলে তুমি কিভাবে পড়ছো, কিভাবে পড়ছো। দেখো গণিতে আমি বিশ্বাস করো তোমরা 10-এ তোমরা সর্বনিম্ন 8 অথবা 9 পাবা ইনশাল্লাহ। এইভাবেই তোমাদেরকে আমি প্রস্তুত করতেছি। 10-এ সর্বনিম্ন 8 অথবা কত পাবা, 9 পাবা, 8 অথবা 9 পাবা সবাই। হ্যাঁ ওকে, সবাই কমেন্ট করে জানাও, সবাই দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সবাই অল ক্লিয়ার কমেন্ট করো, যদি সব ঠিকঠাক থাকে সবাই কি কমেন্ট করো, অল ক্লিয়ার কমেন্ট করো। কি কমেন্ট করো, অল ক্লিয়ার। কি কমেন্ট করো ভাইয়া, অল ক্লিয়ার কমেন্ট করো। মানিকগঞ্জ থেকে হ্যাঁ মুশফিকা, সুমাইয়া, শিমু, সবাই অল ক্লিয়ার কমেন্ট করো। আমার কাছে গুড মর্নিং, বুঝতে পারছো? এত লাইটের আলো, এখন যে সন্ধ্যা হয়েছে সেটা বুঝতেছি না, আমার কাছে মনে হচ্ছে কি গুড মর্নিং। তাই তোমাদেরকে আমি জানাই গুড মর্নিং। এমএসটি আতিয়া আক্তার, আনিসা নূর, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ সবাই অল ক্লিয়ার কমেন্ট করো। সবাই কি কমেন্ট করতে হবে, অল ক্লিয়ার কমেন্ট করো। আই এম নিউ টুডে, ইটস ওকে। জান্নাতুল ফাতেমা, হ্যাঁ। এখন আসো আমরা শতকরা একটু ক্লাসে যাই, দেখবা শতকরা ক্লাসে গেলে যে আসলে আমার মনে হয় যে আজকে শতকরা পড়ানোর কিছু নাই, কিন্তু কিছু ডিপ ডিপ জিনিসগুলো তোমাকে ধরিয়ে দিব, যে যার মাধ্যমে তুমি যে অজানা জানার মাঝে যে অজানা ভুলগুলা করতে, ওই অজানা ভুলগুলো আজকের পর থেকে আর করবে না। দেখো আমরা গতদিন আমরা ভগ্নাংশ পড়েছি, কি পড়েছি ভাইয়া, ভগ্নাংশ পড়েছি, ভগ্নাংশ পড়েছি। কিন্তু ভাই এই যে তুমি ভগ্নাংশটা পড়ছো, ভগ্নাংশটা কার সাথে রিলেট ছিল, কার সাথে রিলেট করে তুমি মানটা দশমিকে নিছো, কিসে নিছো, দশমিকে নিয়েছো। এই ভগ্নাংশটা তুমি কার মানের সাথে সামঞ্জস্য রেখে তুমি দশমিকে নিয়েছো, সামঞ্জস্য রেখে তুমি কত নিয়েছো, দশমিকে নিয়েছো। কথা বুঝতে পারছো? আচ্ছা এখন তুমি একটু খেয়াল করো ভাইয়া, তোমাকে আমি একটা প্রশ্ন করি, বা প্রশ্ন আমি নিজেও তোমাদেরকে জানাবো। তুমি দেখো আমরা যে লিখছি 0.2, 0.2 এটা কত পার্সেন্ট, বা এটা শতকরাই কত, যে শতকরা কত, 0.2 শতকরা কত, কথা বুঝতে পারছো? আচ্ছা 0.2 মানে কি, বড় 0.25 মানে কি 1/4, 4/1 এখন এই যে 4/1 তুমি এর সাথে 100 দিয়ে যখন গুণ করবা, এটাই মূলত তোমার শতকরা হয়ে যাবে। এটা মূলত তোমার কি হয়ে যাবে, শতকরা হয়ে যাবে। তাহলে তুমি দেখো 4/1 কত, 25। তাহলে তুমি দেখো 0.25 ইন্টু 100 কত, 100। তার মানে এটা 25%। কত পার্সেন্ট ভাইয়া, 25%। এখন তোমার দেওয়া ছিল কি, দেওয়া ছিল কি আকারে, দেওয়া ছিল একটা দশমিক আকারে। কি আকারে, দশমিক আকারে। একে শতকরাই পার্সেন্টেজ আকারে প্রমাণ করছো, কি আকারে, পার্সেন্ট আকারে প্রমাণ করছো। কিভাবে প্রমাণ করছো, 100 দ্বারা গুণ করে। কিভাবে প্রমাণ করছো, 100 দ্বারা গুণ করে। আমরা যত পার্সেন্ট গুণ করবো সব 100 দ্বারা গুণ করে আমরা সকল ম্যাথ করব। কথা বুঝতে পারছো, কত দ্বারা গুণ করে, 100 দ্বারা গুণ করে। যদি এই জিনিসটি ভালোভাবে তোমরা বুঝতে পারো, দেখবা তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। এখন তোমাকে যদি আমি আরেকটি প্রশ্ন বলি, তোমাকে মনে করো 7/5 একে শতকরায় প্রকাশ করো। একে কিসে প্রকাশ করতে বলছে, শতকরায় প্রকাশ করতে বলছে। যদি একে শতকরা, যাকে কি বলবে, শতকরায় প্রকাশ করো যাকে বলবে, কিসে শতকরা প্রকাশ করো যাকে বলবে, তখন এটার সাথে তুমি কি গুণ করবা, 100 গুণ করবা। তাহলে 5-20-100, তাহলে 140%। কত পার্সেন্ট এটা, 140%। কত পার্সেন্ট, 140%। প্রথমে আমরা শিখবো ভগ্নাংশ কিভাবে আমরা শতকরা প্রকাশ করবো, কিভাবে ভগ্নাংশটা মান দেওয়া থাকবে, ভগ্নাংশ কিভাবে আমরা। এখন সবাই উত্তর করবা, সকলে উত্তর করবা, দেখবা এই প্র্যাকটিসের মাধ্যমে আজকে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখবা সকলে পারবা। দেখো আজকে সকলে উত্তর করো। দেখো তোমার 22/5 কে, 22/5 কে কিভাবে, 22/5 কে শতকরায় প্রকাশ করো। কিসে প্রকাশ করতে, শতকরায় প্রকাশ করো। তাহলে অপশন এ 220, অপশন বি
440, অপশন সি 580, অপশন ডি 820। সবাই বলো কত হবে? সবাই এটা উত্তর করো। আমার ক্লাসে কিন্তু তুমি বুঝতে বুঝতে অনেক কিছু শিখে ফেলবা। আবার বলবো, এটা আমি আবার রিপিট করি বা ওইটা তুমি উত্তর করবা। দেখো এটা কত বলছে 140, তাহলে এটা কি করছি ভাইয়া, এই যে 5 আছে 5কে ভাগ করছি, 5 20 কত, 5 20 100, তাহলে 20 × 7, 20 × 7 কত 140, কত 40 140, তাহলে 20 × 7, তাহলে 7 দোকানে 14 × 10 140%। নিচে যারা কাটাকাটি করবা। সিমিলারলি ভাবে এই যে তোমাকে একটা ম্যাথ দিয়েছি, বাচ্চারা, মাসুম বাচ্চারা, তোমরা সকলে উত্তর করো। তোমরা সকলে কি করো ভাইয়া, তোমরা সকলে উত্তর করো। ওয়ালাইকুম সালাম। অনেকেই বি, সুহানা আক্তার বি, বাকিরা না বুঝলে আমি তোমাদেরকে বুঝাই দিব, কিন্তু 100% ধরে রাখো এই জায়গাতে আজকে যা পড়াবো 100% একটা ম্যাথ আসবে। কি আসবে? 100% একটা ম্যাথ আসবে আজকে যা পড়াবো 100% একটা ম্যাথ। কি? সুমাইয়া, শিমু, সুবর্ণা আক্তার, আরজে, আনিসা, নূর, বাকিরা, ইমরান খান 440। দেখবা আমি তোমাদেরকে বলছি 100% তুমি ডিপ্লোমা আর বিএসসি, যারা ডিপ্লোমা আর বিএসসিতে, ডিপ্লোমা আর বিএসসি নার্সিং পরীক্ষা দিবা, তুমি ইনশাল্লাহ একটা কমন পাবা। ইনশাল্লাহ 100% বলি না, তুমি একটা কমন পাবা আর কি, কমন পাওয়া। তার জন্য কি করতে হবে? সবগুলা করতে হবে। এই যে ভাই আমি বুঝিনি, আচ্ছা ওকে সমস্যা নাই। এখন দেখো তোমাকে বলছে যে একে শতকরা আকারে প্রকাশ করো। যখন শতকরা কথা থাকবে, যে মানটা দেওয়া থাকবে মান ইন্টু 100, মান ইন্টু কি ভাইয়া 100, মান ইন্টু কি ভাই 100। এখন দেখো, আচ্ছা তাহলে মান কত দেওয়া আছে? 22/5 কত দেওয়া আছে ভাইয়া? 22/5 ইন্টু কত 100, ইন্টু কত 100। সকলে একটা মানুষ, দেখো তোমরা যারা আছে একজনও ফারজানা খাতুন ওয়ালাইকুম আসসালাম, একটা শিক্ষার্থীও আজকে কমেন্ট ছাড়া থাকবা না। কথা বুঝতে পারছো? দেখো আজকে মেডিকেলের আমি এই কথাটা বলছি, কোশ্চেনটা বুঝাইয়া। এই যে 5 20 কত 100, 5 20 কত 100, তাহলে দেখো 22 ইন্টু 20, তাহলে তুমি যদি গুণ করো, তাহলে 22 ইন্টু 2, তার মানে কত 44, আর একটা শূন্য 440। তাহলে অপশন বি হচ্ছে আমাদের উত্তর। কত হচ্ছে উত্তর? অপশন বি হচ্ছে উত্তর। কথা বুঝতে পারছো? দেখো কারা আজকে বইকার বাস খাইছে, যে মেডিকেল, এটা কিন্তু খুব বড়, যে মেডি পরীক্ষায় তোমরা অনেকেই মেডি পরীক্ষা দিতে পারো। মেডি পরীক্ষায় বাসটা আসলে কি ছিল? বাসটা ছিল অনেক ভালো ভালো স্টুডেন্ট আজকে চান্স পায় না, কারণ তারা করছে কি 1 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টা 15 মিনিট দিছে। কত মিনিট ভাই? 1 ঘন্টা 15 মিনিট মানব গুলাবলি। তাহলে যেহেতু প্রশ্ন এই জায়গায় দাঁড়াইছে এই 15 মিনিট এক্সট্রা দিয়েছে, তার মানে এমন কিছু ট্রাম আসবে যেটা হচ্ছে মানবিক গুণাবলী বলছে। কি বলছে? মানবিক গুণাবলী। এমন কিছু ট্রাম আসবে, অবশ্যই ট্রামগুলো হবে ম্যাথমেটিক্যাল। কি ট্রাম হবে? ম্যাথমেটিক্যাল। সো শেষ মুহূর্তে ওরা ম্যাথমেটিক্যালে ইফোর্ট দিয়েছে। কিসে ইফোর্ট দিয়েছে? ম্যাথমেটিক্যালে ইফোর্ট দিয়েছে। ম্যাথমেটিক্যালে যখন ইফোর্ট দিল, তখন একটা পর্যায়ে যখন পরীক্ষাটা হইলো, দেখলো যে ম্যাথমেটিক্যাল কিছুই আসেনি। কারণ ভাইয়া এটা 100% তুমি ধরে রাখো, মেডিকেলে কখনো ম্যাথ রিলেটেড কোনো কিছু আসবে না, ম্যাথ রিলেটেড কোনো কিছু আসবে না, আইকিউ টাইকিউ এগুলো কিছুই আসবে না, কারণ মেডিকেল আর এই সেক্টরটা টোটালি আলাদা। কথা বুঝতে পারছো? এরকম ভাবে তোমরা যারা নার্সিং এ পরীক্ষা দিবা, যারা নার্সিং এ পরীক্ষা দিবা, তোমাদের উদ্দেশ্যে আমার আজকের কথাগুলা, মূল্যবান কথাগুলো অবশ্যই তোমরা মনে রাখবা। এই যে তোমরা যারা নার্সিং এ পরীক্ষা দিচ্ছ, তোমরা অবশ্যই কঠিন এবং জটিল কোনো ম্যাথ করবা না। কথাটা বুঝো, কঠিন অথবা জটিল হবে কোনো ম্যাথ করবা না, জটিল হবে কোনো ম্যাথ করবা না। কি হবে? কঠিন হবে, জটিল হবে এবং দীর্ঘ সময় নিবে। সাথে কি ভাই? দীর্ঘ সময় নিবে। কি সময়? দীর্ঘ সময়। বলছে যে ইভান ভাই না করছে এসব ম্যাথ করতে, যে পৃথিবীতে কাউকে না কাউকে অন্ধবিশ্বাস করে তোমাকে ঠকতে হবে অথবা তোমাকে জয় লাভ করতে হবে। আচ্ছা
আচ্ছা এই গোলাপি দাও না। আচ্ছা দেখো, পৃথিবীতে তুমি তোমার জীবনে যদি তুমি প্রেম করে থাকো, সেই প্রেমে যদি তোমার ব্রেকআপ হয়ে থাকে, তুমি মনে করবা তোমার, কারণ আমরা জানি লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, সে অন্ধ ভালোবাসাটা তোমার জীবনে ছিল অভিশাপ স্বরূপ। আবার সেম পার্সপেক্টিভ থেকে একটা মানুষ, সে অন্ধ ভালোবাসা দিয়ে সে তারা বিবাহিত জীবন অতিবাহিত করতেছে, তার জন্য অন্ধ ভালোবাসাটা কি? অন্ধ ভালোবাসাটা আশীর্বাদ স্বরূপ। তার মানে তোমাকে একটা জিনিস করতে হবে, পৃথিবীতে যখন তুমি সাকসেস হবা, প্রত্যেকটা সফলতার পিছনে অন্ধবিশ্বাসটা অনেক বেশি একটা কাজ করেছে, খুব বড় একটা ব্যাপার কাজ করেছে। আজকে যারা তোমরা নার্সিং এ ভর্তি পরীক্ষা দিবা, দেখো তোমরা হচ্ছে সবচেয়ে বড় মানবতার সেবক। যেটা হচ্ছে তোমরা এই যে তোমরা নার্সিং এ তোমরা সামনে চান্স পেয়ে তোমরা সরকারি নার্সিং গোলাতে তোমরা যখন পড়বা, তখন ঠিক থার্ড ইয়ার থেকেই তোমাদের ইন্টার্নি যখন শুরু হয়ে যায়, বিভিন্ন হসপিটালে গিয়ে তোমরা সেবা দেওয়া শুরু করবা। বিশ্বাস করে, একটা ডাক্তারের এই পরিমাণ ধৈর্য নাই যে পরিমাণ ধৈর্য থাকে একজন নার্সের, যে পরিমাণ মেন্টালি মাঝে মধ্যে ট্রমার মধ্যে তারা পড়ে যায়, টর্চারের মধ্যে পড়ে যায়। কারণ ভাই, রুগীরা কি স্বাভাবিক অবস্থায় কোনো রুগী হসপিটালে আসে না, প্রত্যেকটা রুগী হসপিটালে আসে অস্বাভাবিক অবস্থায়। সে আসলে কি বিহেভিয়ার করে বা কতটুকু কথা বলে যায়, বা একটা মানুষই তার কথা দিয়ে একটা মানুষ সে খুশি হবে না খারাপ লাগবে, সে কোনো কিছু বুঝে না। একটা রুগী যখন অস্বাভাবিক পরিস্থিতিতে সে হসপিটালে থাকে, তখন তার কাছে এবং তার ট্রিটমেন্টটা পরিপূর্ণভাবে দিয়ে হচ্ছে নার্স। ডাক্তার একটা নির্দিষ্ট সময় এসে দেখে চলে যায়, ডিউটি ডাক্তার একটা নির্দিষ্ট সময় সে ডিউটি করে আসে, থাকে না। সে বিভিন্ন ডিউটি ডাক্তার যারা হচ্ছে সদ্য এমবিবিএস পাস করা ডাক্তাররা থাকে, তারা অনেক জায়গায় আবার ডিউটি করে, এসব মিলিয়ে তারা একটা মানে পূর্ণাঙ্গ দায়িত্বটা পালন করে একজন নার্স। সো এটা হচ্ছে মানবতার সবচেয়ে বড় সেবা, যে সেবা আসলে আর কোনো সেক্টরে নাই। সো তোমরা যেহেতু সবচেয়ে বড় সেবক হতে যাচ্ছ, দেখো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা থাকবা তোমরাই মহান, আসলে তোমরাই মহান। আমি কিছু কিছু সেক্টর আছে যাদেরকে অবশ্যই অবশ্যই, যেমন পুলিশ আমাদের শত্রু হলেও পুলিশ আমাদের জীবনের নিরাপত্তা দিয়ে থাকে, সে পুলিশকে কখনো শত্রু ভাবা যাবে না, ওরা বন্ধু এবং ওরা আমাদের মিত্র। আচ্ছা এরকম ভাবে তোমরা যারা আজকে দেখো মেডিকেল, তোমাদের মধ্যে যারা আজকে মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্য খুব আগ্রহ ছিল, সে আগ্রহটা কি হয়ে গেছে, সে চান্স হয়নি, তা অনেকে হতাশা হয়ে একবার লাইনচ্যুত হয়ে যাবে, অনেকে সেকেন্ড টাইম অনেকভাবে হবে। দেখো তোমার সামনে এত বড় স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে তোমাকে কাউকে না কাউকে অন্ধবিশ্বাস করে পথ চলা হলো। তুমি কাকে অন্ধবিশ্বাস করবে এটা ডিসাইড করা, কারণ তোমার জীবনে তুমি তো একটা প্রেম করে ধরা খেয়েছো, কারণ তুমি সঠিক মানুষটা চিনতে পারোনি, তাহলে তুমি কিভাবে সঠিক পড়াশোনা চিনবা? সেই ক্ষেত্রে তুমি দেখবা কোন পড়াশোনাটা গোছানো, কোনটা কম্প্যাক্ট আকারে, কি আকারে কম্প্যাক্ট আকারে পড়ানো। এত বিশাল কোনো পড়াশোনা নাই নার্সিং এ, নার্সিং এর পড়াশোনা খুব অল্প ভাই। একটা শিক্ষার্থী চাইলে নার্সিং এ না, অন্যান্য জায়গায় সে চাইলে চান্স পাওয়া যায় না, সে চাইলে পড়াশোনা করলে চান্স পাওয়া যায়। নার্সিং একটা জায়গা যেখানে নেগেটিভ মার্ক নাই, তুমি চাইলে একটু পরিশ্রম করলেই, এটা পুরাটা তোমার উপরে, একটু পরিশ্রম করলেই তুমি ইনশাল্লাহ চান্স পাবা। এই পর্যন্ত যারা যারা আমার কথা শুনছো, সবার মনের আকুতি থেকে, মনের প্রবল ইচ্ছা থেকে বলো ইনশাল্লাহ আমি চান্স পাবো। প্রত্যেকে কমেন্ট করে জানাও যে ইনশাল্লাহ আমি চান্স পাবো। সবাই একটু কমেন্ট করে দেখি কারা কারা চান্স পেতে চাই। যারা, তোমার যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে তুমি চান্স পাবা কিভাবে? সবাই প্রত্যেকে আজকে এই মুহূর্তে যারা লাইভ দেখতেছো সবাই কমেন্ট করে জানাও যে আমরা ইনশাল্লাহ চান্স পাবো, এবং সে আমার স্কুল থাকবে তোমার স্বপ্নের সারথি হিসেবে কাজ করবে। যেভাবে তোমাদেরকে ক্লাস এবং সার্ভিস কোয়ালিটি যতটা মেনটেন করে, তুমি প্রাইভেট বেচে অনেক জায়গায় তুমি এতগুলা সার্ভিস এরকম কোয়ালিটি পাওয়া না, অনেকদিন ক্লাস ক্যান্সেল হবে, অনেক কিছু ক্যান্সেল হবে। সকলে কমেন্ট করো, যারা যারা আজকে লাইভ দেখতেছে সবাই কমেন্ট করো যে ইনশাল্লাহ আমি চান্স পাবো, ইনশাল্লাহ আমি চান্স পাবো। সবাই বাকিরা যারা যারা আছো, এই কয়েকজন কমেন্ট করো, বাকিরা যারা যারা আছো প্রত্যেকে কমেন্ট করো ভাই। এই জিনিসটা তোমার মনের মধ্যে যখন তুমি এনার্জি না তৈরি করতে পারবা, তাহলে তো তোমার চান্স পাওয়া দুর্লভ বিষয় হয়ে যাবে। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। প্রত্যেকে লেখো ওকে গুড, ইনশাল্লাহ। দেখো ওকে, সো আমি তোমাকে যতটুকু পড়াই তার বাইরে তুমি একটা অক্ষর পড়তে যাও না, কারণ আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পড়াচ্ছি। এখন দেখো কিছু এর আগের প্রশ্নটা কিছু শিক্ষার্থী পারছে, কিছু পারে নাই। 8/25 কে শতকরায় প্রকাশ করো। কিসে প্রকাশ করো? শতকরায় প্রকাশ করো। কিসে প্রকাশ করো?
গাঢ় সবুজ অথবা লাল যেটা আছে সেটা নীল কালার। এটা বালদা হয় না? দেখে কিন্তু হালকা কালার গুলো, হ্যাঁ এটা আবার একটু বেশি ঠিক আছে, এটা ভালো। অথবা লাল আচ্ছা আচ্ছা অথবা কালো, কালোটাও নিতে পারো। আচ্ছা আচ্ছা। একবার চাপ দিয়ে ধরে রাখতে হবে। জারি, বাকিরা সবাই উত্তর দাও। আনিসানুর 32%, ডি শঙ্কর ডি, অপূর্ব কুমার পাল, তাসনিয়া আক্তার আইসা, হাবিবা ইসলাম। আমি সকলের নাম পড়তেছি, সবাই কমেন্ট করে যাতে সবার নাম আমি পড়তে পারি। সুবর্ণা আক্তার, বাকিরা কমেন্ট করে আমি দেখছি। দেখো তাহলে 8/25 কত ভাই? 8/25 ইন্টু তোমার হচ্ছে কত? 100। কত ভাই? 100। তাহলে আমরা যদি কাটাকাটি করি, কি করি ভাই? কাটাকাটি করি। তাহলে দেখো 4/25 100, 4 আর 8 কত? 4 8 32। তার মানে কত হবে? এটা 32 হবে। কত হবে? এটা 32 হবে। কত হবে? 32। কত হবে? 32 হবে। কত হবে? 32। ওই কালারটা আসে না, কোনটা? এই গোলাপি কালারটা, হালকা কালারটা দিয়ে না। ও এটা গোলাপি নাকি? ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো এটা যে আমি আবার অনেক হয়তো বা লেখাটা না বুঝতে পারো। 8/25 ইন্টু কত? 100 ইন্টু কত ভাই? 100। তার মানে 4/25 100। কত 25 100? 4/25 100। তাহলে 4/25 100, 4 8 কত? 32। 4 8 কত ভাই? 32। 4 8 কত? 32। কালার চেঞ্জ করেন, করে ফেলছি কালার চেঞ্জ। জীবনের কালার, মনের কালার, সব কালার, বোর্ডের কালার চেঞ্জ করে দিয়েছি। এখন দেখো সর্বশেষ এই টাইপের সর্বশেষ কোশ্চেন। ভাইয়া পিঙ্ক কালারটা বোঝা যায় না। ওকে আচ্ছা ভাইয়া, ওকে ভাইয়া দেখো হলুদ কালারটা বোঝা যায় কিনা? হ্যাঁ হলুদ বোঝা যায়। ওকে হ্যাঁ, তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা। একজন লেখছে 350, নাজিব ফুয়াদ জারিফ। পাই 350 কেমনে পাইলি? এই যে জান্নাত আক্তার, আনিসা নূর, সুমাইয়া বেগম, অপূর্ব কুমার পাল, জোনাকি আক্তার, ঐশী, স্বপন মন্ডল, হাবিবা ইসলাম গুড, সুহানা আক্তার গুড, তাবান্না তানহা গুড, মুশফিকা খান গুড। জানা এই যে সকলে দেখো সিভিলের 7/20 ভাই? 7/20 ইন্টু কত? 100 ইন্টু কত ভাই? ইন্টু হচ্ছে 100। তার মানে 7/20 ইন্টু 100, 5 20 100। তাহলে 5 আর 7, 5 7 কত? 35। কত? 35। 5 7 কত ভাই? 35। দেখো আমাদের উত্তরটা কত ভাইয়া? 35। আমাদের উত্তরটা কত? আমাদের উত্তরটা হচ্ছে 35। গুড।
অনেকে উত্তর করে হ্যাঁ, এগুলা বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য, এগুলা কম্বাইন করে। বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য কম্বাইন করে। আচ্ছা এখন দেখো তো, তোমাকে যদি এর আগে যত 100 সাথে মিলিয়ে মিলিয়ে কিন্তু ছিল, এখন মনে করো তোমার শতকরা প্রকাশ করো, কিসে প্রকাশ করো? এখন এটা কত কত পার্সেন্ট হবে বলো তো? সবাই বলো। ম্যাথ সবারই আছে। বাইরে যেগুলা পড়াই দিব এগুলাই পরীক্ষা আসবে, তামান্না ইসলাম তানহা। বাইরে যেগুলা পড়াই দিব সবগুলাই পরীক্ষা, এগুলাই পরীক্ষা আসবে, এরবার ইনশাল্লাহ আসবে না। হ্যাঁ, তার মানে দেখো ভাইয়া 6 বাই কত 8, 6 বাই 8, এই ক্যালকুলেশন গুলা করতে তোমরা ঝামেলায় পড়ে যাবা। 6 বাই 8, এখন দেখো কাটাকাটি করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8 ইন্টু 100, 4 25-এ কতটা ভাইয়া? 4 25-এ 100, তাহলে 25, তাহলে 25 ইন্টু 3, তাহলে কত ভাইয়া? 75। কত ভাইয়া? 75। কত ভাইয়া? 75 হবে। কত ভাইয়া? 75 হবে। 75 হবে। গুড, 75 হবে। আচ্ছা ভাইয়া ব্ল্যাক কালার দিয়ে লিখেন। আচ্ছা এখন দেখো, এই যে তোমাদেরকে আমি প্র্যাকটিস করাইলাম, এই যে তোমাদেরকে আমি প্র্যাকটিস করাইলাম, এই প্র্যাকটিসটা আসলে তোমার কোথায় কাজে লাগবে? এই যে তুমি প্র্যাকটিস করলা, এখন তোমার লাভটা কি? লাভটা হলো এই যে তোমাকে আমি একটা টপিকের পুরো পূর্ণাঙ্গটা দেখাইলাম, এটার উপর ভিত্তি করে কি ভাই, এটার উপর এখন ভিত্তি করে তুমি তোমার ফার্স্টলি কাজ হচ্ছে, একটা বুক নেওয়া। কি নেওয়া? একটা বুক থেকে প্র্যাকটিস করা, একটা বই থাকবে, বই থেকে প্র্যাকটিস করবা। আচ্ছা বই থেকে প্র্যাকটিস করলা, এরপরে তোমার যে পড়া কতটুকু হইল, তুমি যে কতটুকু পড়লা, কি পড়লা বা কি পড়লা না, এটা তুমি বুঝবা কিভাবে? সেটা হচ্ছে যে আমার স্কুলে তুমি যে এক্সাম বেসটা আছে, কি ভাই আমার স্কুলে, আমার স্কুলের এক্সাম বেচ, কি বেচ ভাইয়া? এক্সাম বেচে তুমি ভর্তি হইলে। আচ্ছা এক্সাম বেচে তুমি ভর্তি হওয়ার পরে কি ভাইয়া, তুমি ভর্তি হওয়ার পরে তুমি যখন এক্সামগুলো দিবা, মনে করো তুমি শতকরার উপর এক্সাম দিলা, 25 মার্কের একটা এক্সাম দিলে, শতকরার উপরে 25 মার্কসের একটা এক্সাম দিলা। এখন দেওয়ার পরে তুমি দেখলা তুমি পাইলা 22, তার মানে তুমি কয়টা পারো নাই? তুমি 3টা পারো নাই। তোমার কাজ কি? এই যে 3টা তুমি ভুল করছো, এই 3টার উপরে বারবার ইফোর্ট দেওয়া, বারবার দেখানো। কথা বুঝতে পারছো? এই যে 3টা বারবার দেখানো, তোমরা যখন বারবার দেখাইবা তখন দেখবা মোটামুটি তোমরা সব এই যে এটা দেখবা, এটা সলভ করবে, এইভাবে যখন প্রতিটা এক্সাম দিবা তোমার সলভ হয়ে যাবে। সো তোমরা যারা এখনো এক্সাম বেচে ভর্তি হও নাই, তোমরা দ্রুত আমার স্কুলের এক্সাম বেচে ভর্তি হয়ে যাও। কথাটা বুঝতে পারছো? এটার কোনো বিকল্প নাই, কারণ কোনো শিক্ষার্থী এক্সাম ছাড়া চান্স পায় না, এটা লিখে রাখো। কোনো শিক্ষার্থী এক্সাম ছাড়া চান্স পায় না, চান্স
পায় না। দুই ধরনের শিক্ষার্থী চান্স পায় না, যে হচ্ছে এক্সট্রা প্রচুর পড়ে, এক্সট্রা মানে যেটার প্রয়োজন নাই, অতিরিক্ত যারা পড়াশোনা করে ওরা চান্স পায় না, আর যারা এক্সাম দেয় না তারাও চান্স পায় না। কথা বুঝতে পারছো? যারা এক্সাম দেয় না তারাও চান্স পায় না। ওকে, আচ্ছা এইটা যদি ডান হয়, সবাই T1 ডান লিখো, সবাই T1 ডান লিখো, সবাই কি ডান লিখো? T1 ডান। আমরা হচ্ছে ভগ্নাংশ থেকে শতকরা শিখছি, এখন দশমিক থেকে শতকরা শিখবো। কি থেকে? দশমিক থেকে। সবাই T1 ডান লিখো, সবাই কি লিখো? T1 ডান লিখো। এক্সাম ফি, এক্সাম ফি তারা বলতেছি, ভাই এক্সাম ফিটা একটু বলে দেন। এক্সাম ফি, হ্যাঁ, আর বিএসসি। আচ্ছা, এক্সাম ফি হচ্ছে, দেখো যারা হচ্ছে ডিপ্লোমা পরীক্ষা দিবা, কি পরীক্ষা দিবা? ডিপ্লোমা, ডিপ্লোমা দিবা, তারা হচ্ছে কত? 500। আর যারা বিএসসি দিবা তারা হচ্ছে 600। দেখো তোমাকে আমি একটা কথা বলি, তোমরা একদিন বন্ধু নিয়ে বাইরে বের হলে, বন্ধু নিয়ে বাইরে বের হলে 700 থেকে 1000 টাকা চলে যায়, কিন্তু তোমার জীবনের এত বড় একটা সময় এসে তুমি কি এই বন্ধুকে বিসর্জন, বন্ধুকে একদিনের বিসর্জন দিয়ে তুমি কি 500 অথবা 600 অথবা 500 টাকা দিয়ে তুমি কি ভর্তি হতে পারো না? যে 500 টাকায় হয়ে যাবে তোমার লাইফ চেঞ্জিং, সে 500 টাকা হয়ে যাবে কি তোমার লাইফ চেঞ্জিং মুহূর্ত, যে মুহূর্তে তুমি তোমার যার জন্য ওয়েট করতেছে এতদিন, সে ভালোবাসার মানুষকে কিন্তু তুমি পাবা। ঠিক আছে? যে আমরা এত জীবন, আমরা এই জীবনে যাই কিছু করি না কেন। আচ্ছা, ওকে, আচ্ছা এখন টাইপ 2 হচ্ছে, মনে করো 0.5K শতকরায় প্রকাশ করো। কিসব? এটা একদম সহজ, দেখো এইগুলোই পরীক্ষা। ভাইরে ভাই, এইগুলো নিয়ে অবহেলা করো না। শতকরা প্রকাশ করো, তার মানে কি 0.5 কত পার্সেন্ট? 0.5 ইন্টু 100, তার মানে 50%। কত পার্সেন্ট? 50%। আচ্ছা, 0.32K শতকরা প্রকাশ এই যে সকালে উত্তর করো, পদ থেকে উত্তর করো। এই যে এক মদনে কইছে 320, এক মদন, এই যে আমি দেখছো, আমি যে বলি ভাইয়া যে সহজ বলা অবহেলা করিও না, তুমি তাড়াহুড়া মারতে গিয়েও তুমি মাইরা দিলে, কিন্তু এটা তো ভুল ভাই। 0.32 ইন্টু কত? 100, দশমিকের পরে কত ঘর? 2 ঘর, তাহলে 1 2 ঘর, তাহলে হবে 32, তাহলে উত্তরটা কত হবে? 32। হ্যাঁ, তুমি কি বুঝছো? এই যে পরিণীতা পরি, আরে পরি, তোমাকে যে কোন পরি ভর করেছে, কথা বুঝতে পারছো? যে পরি ভর করেছে, পরি তোমার এই ভর থেকে তোমাকে নিজেকে কি করতে হবে? ওভার কাম করতে হবে। 3.2 হবে না আপু, 3.2 এটাও হবে না, এটাও হবে না। কেন হবে না? তোমাকে তো এই জায়গায় আমি দেখাইলাম। কথা বুঝতে পারছো? এই যে ছোট জিনিসগুলা তোমরা ভুল করো। এখন দেখবা কিছু কিছু পণ্ডিত আছে, আমি তো সব কথাই বলি, পণ্ডিত এসে তোমাকে বলবে, এই শোন না, তুই এগুলা পড়ছিস, এইগুলাতে একদম সহজ, পরীক্ষা আসলে এগুলা পারবি, তুই ইন্টারে ম্যাথ কর।
কিসের ম্যাথ কর? ইন্টারের ম্যাথ কর। ওরা কি তোমার বন্ধু না শত্রু? ওরা ওরা তোমার বন্ধু, বন্ধু তো বলেও না, শত্রুও না, ঠিক আছে? আচ্ছা, 0.0030 শতকরায় প্রকাশ করো। কি প্রকাশ করো? বুঝি নাই। হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ করতে পারবে না তো, নার্সিং ক্যালকুলেটর ইউজ করা যায় না। নার্সিং এ কোনো প্রকার ক্যালকুলেটর ইউজ করা যায় না, এটা আবার বুঝিয়ে দেন ভাইয়া। আচ্ছা, এটা বোঝাইতেছি, এটা বোঝাচ্ছি। এই যে দেখো, কনফিউশন কিন্তু অনেকের মাঝেই শুরু হয়ে যাবে। সবাই দাও, বোঝাই দিব, কোনো সমস্যা নেই ভাই। তোমরা না পারলে, না পারলে আমি বুঝাই দিব, সকালে উত্তর করো, না পারলে আমি বুঝাই দিব। ইয়া বলে, জারিফ বলে 3 হবে নাকি, না পারলে আমি বুঝাই দিব। হুম, আচ্ছা, এই স্লাইডটা আমি দেখাচ্ছি, দেখা ওই স্লাইডে আমি যাচ্ছি। হ্যাঁ, তোমরা যারা এখন উত্তর, বাচ্চারা এখন উত্তর করো না কেন? ডিরেক্ট এখন গিয়ে মাইক শুরু করে দেওয়া উচিত, সবার যার যার বাসায় গিয়ে। ভাই আপনি কি পড়াইতেছেন? আল্লাহ, তুমি না বুঝলে তুমি প্রশ্ন করো। তাহলে এর আগের টপিকটা যে তোমাকে, এটা হচ্ছে দেখো, আমরা টাইপ 1 কি পড়ছি? টাইপ 1 আমরা পড়েছি যে ভগ্নাংশ থেকে, কি থেকে ভাইয়া? ভগ্নাংশ থেকে দশমিকে নিলাম। আচ্ছা, টাইপ 2 তে আমরা পড়তেছি কি? ভগ্নাংশ থেকে শতকরা। টাইপ 2 তে আমরা কি পড়তেছি? দশমিক থেকে শতকরা। কি থেকে? দশমিক থেকে শতকরা। দশমিক থেকে কি ভাই? শতকরা। দশমিক থেকে শতকরা। তুমি একটু মনোযোগ দাও, বুঝছো? তুমি একটু মনোযোগ দাও, তুমি একটু মনোযোগ দাও, কথা বুঝতে পারছো? দেখো, এখন এই যে একে বলছে, একে কিসে প্রকাশ করতে? শতকরায় প্রকাশ করতে। কিসে প্রকাশ করতে? শতকরায় প্রকাশ করতে। তাহলে তুমি একটু খেয়াল করো ভাইয়া, 0.0030 একে শতকরায় প্রকাশ করব, তার মানে 100 দ্বারা গুণ করব। কি দ্বারা গুণ করব? 100 দ্বারা গুণ করব। কত দ্বারা গুণ করব? 100 দ্বারা গুণ। তাহলে দশমিকের এনে কত আছে? দুই, দুই ঘর আছে, 10, মানে 2 ঘর যাবে। তাহলে দশমিকের পরে কত ঘর আছে? 4 ঘর আছে। তাহলে দশমিকটা কই ঘর পরে যাবে? 2 ঘর পরে দশমিক, এই জায়গায় দশমিকটা আসবে। তার মানে 0.30%। কত পার্সেন্ট? বা 3%। 0.30 অথবা 0 থাকাতে, অথবা 0.3%। এইটা না, এটা 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 হচ্ছে ডট দেয়া, এটা শুধু 3, এটা 0.3 না, শুধু 3। কথা বুঝতে পারছো? এটা কি শুধু 3? হুম, এখন মুশফিকা খান, মুশফিকা খান তুমি বুঝছো কিনা একটু বলো। নাজিফ, জারিফ বুঝে গেছে। তানিয়া আহমেদ, হ্যাঁ হ্যাঁ, তুমি হচ্ছে ক্যালকুলেটর সারা। ভাইয়া যে ম্যাথ গুলো দেখায়, দেখো একটারও কিন্তু ক্যালকুলেটর প্রয়োজন হয় না, একটিরও কি প্রয়োজন হয় না? ক্যালকুলেটর প্রয়োজন হয় না। ক্যালকুলেটর কি? ক্যালকুলেটর প্রয়োজন হয় না। তো তোমরা আর যে জিনিসটা লাগবে, তোমরা হচ্ছে শুধু তোমাদের ডেডিকেশন থাকলেই। আরে, আচ্ছা, কমেন্ট করে জানাও।
এ সালমান খান বুঝছো নাকি? এ নায়ক সালমান খান বুঝছো নাকি? আচ্ছা, সবাই এর উত্তর করো। আচ্ছা, আরে ভাই এটা তুমি তো বোকা। এই যে দেখো প্রত্যেকটার পরে আমি তোমাদেরকে দেখাই, এই যে প্রত্যেকটার পরে একটা করে ডট আছে কিনা। এটা তো শুধু 3, এটা শুধু 3, এটা 0.3 আর 0.3 আর 0.3 তে কি কথা? এটা কিন্তু ভুল করো ভাই, এটা কিন্তু তোমরা ভুল করবা, দেখছো তোমরা কোথায় ভুলটা তাহলে বুঝতে পারছো? এই বুঝছো কিনা, এটার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? এটার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? এটা হচ্ছে ডি দশমিক 3 মানে এটা 3 ডি দশমিক 3, তখন যদি একটা এক্সট্রা দশমিক থাকে তাহলে 0.3। আশা করছি এটা বুঝছো। আচ্ছা, এখন এটার উত্তর কত, কারা কারা কত দিচ্ছ? আচ্ছা, আমি খেয়াল করি না। গোট অনেকে 703। এই যে আনিশা নূর সে দিছে কোনটা? এটা আনিশা নূর দিছে এটা। দেখো তোমরা কি পরিমাণ ভুল করো আসলে, তোমরা জানা জিনিসগুলা ভুল করবা আর কি। আচ্ছা, এ তুমি কি বেলোরিয়া মিস তুমি কি বুঝছো? তুমি কি এখন বুঝতেছো? তুমি যে জিনিসটা বুঝবা না, যেমন দেখো তোমার হচ্ছে ইয়া আছে, কার নাম মুশফিকা আছে, আর অনেকে সালমান আছে, অনেকে আমি যাদের কমেন্ট দেখতেছি তারা ভুল করতেছে, আমি প্রত্যেকের ভুল কিন্তু ধরিয়ে দিচ্ছি, কথা বুঝতে পারছো? প্রত্যেকের ভুলগুলো আমি শুধরে দিচ্ছি, ধরে দিচ্ছি, সবকিছু করতেছি। সো তোমাদের এই জিনিসগুলো জানতে হবে। তাহলে দেখো কি বলছে ভাইয়া, এই যে একে 7.003 কে শতকরায় প্রকাশ করো। কিসে প্রকাশ করো? শতকরায় প্রকাশ করো। তাহলে 7.003 ইন্টু কি ভাইয়া, 003 ইন্টু কত ভাইয়া? 100। 100 এটা কত গড়? শেষে কত গড় গেছে? শেষে 2, এই জায়গায় 2 গড়, তাহলে 2 গড়, তাহলে 700.3 হবে। কত হবে? 700.3। কত হবে? 700.3। এই যে সময় 7%, ওরা মারা উচিত। সুমাইয়া বলে 7%। হ্যাঁ, 703 হবে। ও মারা মারা উচিত ডিরেক্ট। ও বলে কি? আচ্ছা, দেখো তোমাকে বলছে ভাইয়া, একটি শার্টের মূল্য 500 টাকা হলে 30% মূল্য ছাড়ে। কত পার্সেন্ট? 30% মূল্য ছাড়ে। শার্টটির মূল্য কত? কার মূল্য?
শার্টটির মূল্য কত? কেউ না বুঝলে আমাকে কি করবা, ডিরেক্ট প্রশ্ন করবো। কেউ না বুঝলে আমাকে কি করবা, ডিরেক্ট প্রশ্ন করবা, ঠিক আছে? অপশন এ 250, 300, অপশন সি 350, অপশন ডি 400। তোমাদেরকে 1 মিনিট সময় দিছি, সবাইকে 1 মিনিট সময় দিছি। হুম, বুঝছি। আচ্ছা, এটা পারবা কিনা? সকলে উত্তর করবে, যারা পারো না পারো সকলে উত্তর করতে হবে। দেখো তোমাকে বলছে, আমরা আগে পড়াটা দেখি কি বলছে। একটি শার্টের মূল্য বলছে কত, 500 টাকা। মূল্য কত বলছে, 500 টাকা। 30% ছাড়ে, কত পার্সেন্ট ছাড়ে, 30% মূল্য ছাড়ে। তাহলে শার্টটির দাম কত? তাহলে 30% যখন মূল্য ছাড় হবে, তাহলে 100 টাকায় শার্টটির দাম কত হয়ে যাবে, 70 টাকা হয়ে যাবে। তাহলে 1 টাকায় কত হবে, 70/100। কত, 70/100। তাহলে 500 টাকায় কত হবে, 500 টাকায় হবে 70 ইন্টু 1, সরি 70 ইন্টু কত ভাইয়া, তাহলে কত হলো ভাই, দেখো 70 ইন্টু 500 ভাগ কত, 100, ভাগ কত, 100, ভাগ কত ভাই, 100। তাহলে দেখো কাটাকাটি করলে 500 মানে 5, তাহলে 5 7 35, 350, কত 150, 350। তাহলে সঠিক উত্তরটা কত হবে, 350 হবে। হ্যাঁ হ্যাঁ, দশমিক উঠায় 100 দ্বারা ভাগ করতে হয়। দেখছো একটু কঠিন, একটু জটিল ম্যাথ দিয়ে দিছি, আর কারো উত্তর বেরোয় না। এরকম সিমিলারে বাকিরা করে এতক্ষণ অনেকেই কমেন্ট করছে, এখন ওদের ওদের নাই। এরকম সেম একটা ম্যাথ দিছি, সবাই কমেন্ট করবা। সবাই কমেন্ট না করলে খবর আছে। এটা এই ম্যাথটা আসছিল, এটা ডিপ্লোমাতে আসছিল, ডিপ্লোমা 20-21। আচ্ছা, এখন দেখো এই শার্টের ম্যাথটা বুঝি নাই। আচ্ছা, আমি বুঝাইতেছি, আবার রিপিট করছি আমি। দেখো, একটি শার্টের মূল্য কত, 500 টাকা। আচ্ছা, তাহলে শার্টের মূল্যটা কত রাখলাম আমরা, 500 টাকা। বলছে যে তোমাকে 30% ছাড়। যখন তুমি দেখো বাটার মধ্যে 25% ছাড়, 40% ছাড়, 40% কি মানে 100 টাকায় 40 টাকা, 30% ছাড় মানে কি 100 টাকায় 30 টাকা। আচ্ছা, তার মানে তোমাকে বলছে যে 30% ছাড়, তাহলে 100 টাকায় কত টাকা হয়েছে, 100 টাকায় 70 টাকা হয়েছে, যেহেতু 30 টাকা ছাড় দিয়েছে। আচ্ছা, তাহলে 1 টাকায় 70/100, তাহলে 500 টাকায় কত হবে, 70 ইন্টু 500/100। কি ভাইয়া, তোমার যত টাকা মোট দাম যত, আর যত পার্সেন্ট মানে 100 দিয়ে বাদ দিয়ে যত টাকাটা থাকে, বাদ দিবা তুমি 100 দ্বারা। তার মানে কি 500 ইন্টু তুমি ডিসকাউন্ট 100 টাকায় 70 টাকা, কত টাকা ভাইয়া, 70 টাকা। কত টাকা, 70 টাকা, ভাগ কত, 100, ভাগ হচ্ছে 100, এটা হবে 350। কত হবে, 350। এখন বুঝছো কিনা, সালমান, তানিয়া, একটু বলো, সবাই কমেন্ট করে বোঝানো, বুঝছো কিনা।
হুম, থ্যাংক ইউ ভাই, বুঝছি, জি বুঝছি, ওকে গুড গুড। এই জিনিস আমি চাই তোমরা বুঝো। আচ্ছা, আচ্ছা, ওকে, এটার উত্তর করে, এর আগে তো এরকম একটা পড়াইলাম। হুম হুম, এ অনেকেই বলতে পারতেছে না, এতক্ষণ পড়ালাম কি? জোনাকি 120, সুমাইয়া শিপন মন্ডল, গুড গুড। একটু সবাই একটু উত্তর করা ট্রাই করো পর থেকে, তোমরা যারা ক্লাসটা দেখতেছো সবাই উত্তর করা ট্রাই করো। হুম, ভাইয়া বুঝাই দেন। ওকে, এটা একটা সহজ সরল কথা, আমার খুব ভালো লাগে। একটি খাতার মূল্য 200 টাকা, কত টাকা? 200 টাকা। 40% মূল্য ছাড়ে, কত পার্সেন্ট মূল্য ছাড়? 40%। তার মানে কি 100 টাকায় খাতার মূল্যটা হবে কত? 60 টাকা। যেহেতু 40%, আচ্ছা 1 টাকা কত হবে? 60/100, কত? 60/100। তাহলে কত টাকা? 200 টাকায়, কত টাকায় ভাইয়া? 200 টাকায়। তাহলে 200 টাকা কত হচ্ছে? 60 ইন্টু 200 ভাগ কত? 100, ভাগ কত? 100। তার মানে তুমি কি করবা? তার মানে তুমি 100 ভাগ 200, 6 দোকানে কত? 12। তার মানে 120, কত ভাইয়া? 120 টাকা। কত 20 টাকা? 120 টাকা। কত 20 টাকা? 120 টাকা। এখন ক্লিয়ার কিনা? ওকে, নিজে থেকেই করছি এখন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা নিচ থেকে করতেছো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। যারা নিচ থেকে ম্যাথগুলো করতেছে সবাইকে থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, দেখো ৳5, আচ্ছা বলতো 25 টাকার 50% কত? তাহলে এটা কি করবা? 25 ইন্টু 50 ভাগ হচ্ছে 100। তার মানে 2 কত?
12.5 কত 0.5 12.5 এটা তুমি সহজ দিকে বুঝছো আচ্ছা 60 টাকার 20% কত কত পার্সেন্ট 20% কত 7 ইন্টু 20/100 কত 5 20 100 তার মানে এটা 1 পয়েন্ট সামথিং 1 পয়েন্ট সামথিং এটা কিছু আসবে 1 পয়েন্ট কি সামথিং একটা কিছু আসবে কথা বুঝতে পারছো কি আসবে 1 পয়েন্ট সামথিং একটা কিছু আসবে আচ্ছা এরপরে তোমরা সবাই এটা উত্তর করো সবাই এটা উত্তর করো এটা আজকে লাস্ট ম্যাচ সবাই এটা উত্তর করো অচেনা পাখি তুমি কি বুঝতেছো না অচেনা পাখি তুমি বুঝছো না কি বুঝো না সেটা বলো সকলে উত্তর করতেছে অচেনা পাখি তুমি উত্তর করছো এই তো এই যে তুমি পারছো তুমি কি বুঝছো কি বুঝো না সেটা বলো এখন আবার লিখো না যে ভাইয়া না বুঝলে কি আমি ম্যাথ পারি দেখো তোমাকে বি বলছে তুমি বুদ্ধিমান হইলে 4 ভাগের 100 ভাগের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 25% তাহলে 20 ভাগের 4 ভাগের 1 ভাগ কত 4 5 20 মানে সেটা অটোমেটিকলি পাস হয়ে যাবে এগুলো হ্যাঁ 5 হবে হ্যাঁ 5 হবে ভাইয়া ঠিক আছে তুমি বুঝছো তুমি 100% বুঝছো হুম 5.25 কে লিখছে ওরা মারা উচিত 5.25 এটা আগেরটা লিখছে আর কি ওকে গুড ওকে হাইবা ইসলাম গুড আচ্ছা এখন পর্যন্ত শতকরা এই পর্যন্ত যা পড়াইছি বুঝো নাই কেউ আছো শতকরা বুঝো নাই শতকরা বুঝো না এমন কেউ আছো যদি বুঝো তাহলে সবাই অল ডান কমেন্ট করো এই জায়গা থেকে প্রশ্ন আসবে মনে রাখো 95% শিওর এই জায়গা থেকে প্রশ্ন আসবে হ্যাঁ ওয়েলকাম ভাই আমি চাই দেখো ম্যাথ অনেকেই কঠিন লাগে আমি ম্যাথটা খুব সহজভাবে পড়ানোর চেষ্টা করি কথা বুঝতে পারছো যেখানে আমি পড়াই না কেন সালমান এটা বুঝি নাই ভাই ওকে দেখো এই সবাই যারা যারা বুঝছো অল ডান কমেন্ট করো যারা যারা শেষ লাস্ট ম্যাথ দেখো ভাইয়া তোমাকে কি বলছি 20 টাকার 25% কত পার্সেন্ট 25% 25/100 যত পার্সেন্ট বলবে ততরে 100 দ্বারা ভাগ করো কত দ্বারা ভাগ করবে 100 তার যত টাকার বলবে তত গুণ করবে তাহলে 4 25 100 কত সরি 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 হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে তাহলে 25/100 তাহলে কি ভাইয়া দেখো 4 25 100 4 5 20 তার মানে 5 টাকা কত টাকা 5 টাকা ওকে অল ডান তোমার আগের কোনটা প্রবলেম তুমি জাস্ট ব্যাক একবার বলো গুড প্রত্যেকে অল ডান কমেন্ট করো আমি প্রত্যেকে শুনতে চাই আমি যে আজকে পড়াইছি যে আমার শিক্ষার্থীরা সবাই বুঝছে এই জিনিসটাই আমার স্যাটিসফ্যাকশনের জায়গা
তুমি দশমিক অংশ বাদে সবগুলা বুঝছি কেন ভাইয়া? দেখো পাগল নেই বোকামে নাকি, এই যে দশমিক অংশ তুমি জাস্ট 100 দ্বারা গুণ করবা, এখানে 2 শূন্য না 2 ঘর পরে নিবা, কত ঘর? 2 ঘর পরে, 2 ঘর পরে যত আনবা তত ঘর পরে, ঠিক আছে? যত আনবা তুমি খালি বাসায় এগুলা প্র্যাকটিস করো, কথা বুঝতে পারছো? এগুলা কি করবা? প্র্যাকটিস করো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তোমরা বাসায় দেখবা, না বুঝলে নেক্সট ক্লাসে প্রথমেই কমেন্ট করবা। আগামী বৃহস্পতিবার আমি ক্লাস নিব, বৃহস্পতিবারের ক্লাসে প্রথমেই তোমরা কমেন্ট করে জানাই দিবা, ঠিক আছে?